বেশ কয়েকদিন ধরে যা বৃষ্টি হয়েছে তাই ভাবলাম কেননা সন্ধেবেলা মুখরোচক কিছু একটা বানানো যাক। বৃষ্টির সময় না এই সন্ধেবেলা হলেই একটু তেলেভাজা খেতে ইচ্ছে করে, এবং তেলেভাজা বলতে চপ, বেগুনি এই সব। কিন্তু অত তামঝাম করার দরকার নেই। ঘরে থাকা বেশ কিছু উপকরণ দিয়েই খুব সহজেই দুর্দান্ত একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব আজকে। এখন ভিডিওটা আমি ভয়েস ওভার দিচ্ছি, এখন কিন্তু প্রচণ্ড গরম, কিন্তু যখন এই ভিডিওটা এডিট করেছিলাম তখন কিন্তু ভালো ওয়েদার ছিল, মানে বৃষ্টি হয়ে হয়ে বেশ চারিদিকটা ঠান্ডা হয়ে গিয়েছিল। তো যাই হোক, দেখো প্রথমেই দেখলে কড়াইতে আমি একটুখানি তেল দিয়ে তার মধ্যে গোটা জিরে দিয়েছি, এবং তারপর একটা মিক্সার গ্রাইন্ডারের বাটিতে আমি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা এবং ধনেপাতা দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। তারপর সেই পেস্টটার মধ্যে জল দিয়ে আমি সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি নুন, এবং সুজিটাকে আমি আগে থেকেই ভেজে একটা কৌটোর মধ্যে ভেজে আমি রেখে দিয়েছিলাম স্টোর করে। তো সেই সুজিটাকেই আমি এখানে ব্যবহার করেছি। প্রথমেই বলে রাখি, অবশ্যই কিন্তু ভাজা সুজি ব্যবহার করতে হবে। কাঁচা সুজি যদি ব্যবহার করো তাহলে কিন্তু একটা অন্যরকম গন্ধ করবে। তো যাই হোক, সুজিটা সেই জলের মধ্যে দিয়ে ভালো করে নাড়তে নাড়তে যখন এরকম একটা ডোয়ের মতন তৈরি হয়ে যাবে, তখন সেটাকে একটা থালার মধ্যে তুলে নিতে হবে, এবং হাতে অল্প করে তেল মাখিয়ে নিয়ে গরম অবস্থাতেই এইভাবে মেখে নিতে হবে। কড়াইতে যেহেতু পুরোপুরিভাবে সুজিটা একেবারে মিশে যায় না, সেই কারণে থালার মধ্যে তুলে মাখতে হবে। আর আমি যখনই কিছু রান্না করি, আমার মেয়ে জানে যে আমি ওকে অল্প বিস্তর দেবো, তার কারণ আমি চেষ্টা করি ঘরে যাই রান্না করি অন্তত যেন ওকে আমি একটু হলেও দিতে পারি। যেহেতু বড় হচ্ছে, এবার আস্তে আস্তে সব কিছুর সাথেই ওকে পরিচয় করাতে হবে। তো যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে সুজিটা কিন্তু বেশ ঠান্ডা হয়ে গেছে। তারপরে আমি সুজিটাকে একটা শেপ দিয়ে নিচ্ছি, মানে এই মণ্ডটার থেকে ছোট ছোট করে এরকম গুলি করে নিয়ে আঙুলের সাহায্যে এরকমভাবে একটা শেপ দিয়ে নিয়েছি, এবং কড়াইতে আমি বসিয়ে দিয়েছি কিন্তু তেল। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কতগুলো তৈরি করে ফেলেছি। এগুলো খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো তেলটা গরম হোক, ওই পাশে আমি চায়ের জলও বসিয়ে দিয়েছি। যেহেতু বললাম যে বর্ষাকাল ছিল তখন, মানে এখনও বর্ষাকাল আছে, কিন্তু এখন বেশ কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছে না। তো তেলটা হালকা গরম হয়ে গেলেই ওর মধ্যে একে একে এবার এই সুজির বড়া বলো বা সুজির যাই বলো সেটাকে দিয়ে দেবো। আমি প্রথমে হাত দিয়ে দেখে নিলাম যে তেলটা ঠিক কতটা কি গরম হয়েছে। এরপরে আস্তে আস্তে আমি এগুলোকে ছেড়ে দেবো। দেখো আমি যে তেলের মধ্যে বড়াগুলো ছাড়ছি, তোমরা কিন্তু দেখলে বুঝতে পারবে তেলটা ঠিক কতটা পরিমাণে আমি গরম করেছি। খুব বেশি গরম কিন্তু করবে না। তেল অতিরিক্ত গরম থাকলে প্রথমে যে জিনিসটা দেবে সেটা কিন্তু কালো হয়ে যেতে পারে যদি ঠিকঠাকভাবে নাড়া না হয়। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় ভাজা হয়েই গেছে। আর একটা ভেঙে দেখাচ্ছি, ভীষণ ভালো হয়েছিল খেতে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো।